আসসালামু আলাইকুম, সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণী সূচক ও লগারিদমের দাখিল পরীক্ষা 2018 সালে আসা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রশ্নে এ বি সি ডি আমাদের তিনটি সূচকীয় রাশি দেওয়া আছে। এই সূচকীয় রাশি হতে ক নম্বরে বলছে a = 1 হলে দেখাও যে l = m। তো এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। ওকে, প্রথম কাজ কি, লেখা দেওয়া আছে কি a = 1 এবং a = উদ্দীপকে দেওয়া আছে এটা a = x⁴l ডিভাইডেড বাই x⁴m। ওকে, এখন এই তথ্যের উপর ভিত্তি করে আমরা কি বলতে পারি, যেহেতু এর দুইটা মান, একটা হচ্ছে 1, একটা হচ্ছে x⁴l x⁴m, তাহলে দুইটা জিনিস মানে একটা জিনিসের দুইটা মান হলে ওই মান দুইটা পরস্পর কি সমান। তো এটা আমরা শর্ত মতে বলতে পারি। শর্ত মতে তাহলে কি বলা যায়, x⁴l ডিভাইডেড বাই x⁴m ইকুয়াল টু কত, 1, তাই না? ইয়েস। এখন কি করা যায় দেখো, এখানে x⁴m x⁴l কে ভাগ করতেছে, তাহলে ভাগ করা জিনিসটা দেখো যে ভাগ করতেছে, তারা যদি তুমি সমান সমানের আরেক পাশে পাঠাই দাও, এটা ওই পাশে যা কি করবে, গুণ করবে, মানে উল্টা কাজ করবে। তাহলে x⁴l যা আছে তাই, আর x⁴m এখানে ভাগ করতেছিল, আর এই পাশে 1টা কি করব, গুণ করব। তাহলে 1-এর সাথে গুণ হলে x⁴m যা আছে তাই। এবার দেখো সূচকে একটা শর্ত আছে যে যদি বেস সেম হয়, মানে a⁴m = a⁴n এরকম যদি হয়, তাহলে তুমি বলতে পারবা m = n। ঠিক আছে, বেস সেম হলে মাঝখানে ইকুয়াল থাকলে পাওয়ার দুইটার কি বলা যায়, ইকুয়াল বলা যায়। তাহলে এই শর্ত অনুযায়ী আমরা এখানে লিখতে পারি l = m। ঠিক আছে, যেহেতু বেস সেম তাহলে পাওয়ার দুইটার কি বলা যায়, সেম বলা যাবে। ওকে, এটা আমাদের প্রমাণ ছিল। লেখো দেখানো হলো। সাইটে তোমরা এই সূত্রটাও লিখে দিতে পারো, পরীক্ষায় না লিখলেও সমস্যা নাই, তবে লিখে দিলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমাদের এর দুইটা মান আছে, আর ওই দুটো মানকে আমরা শর্ত মতো ইকুয়াল লিখতে পারি। সেখান থেকে আমরা কি করছি, এটা ভাগাকারে ছিল, এই পাশে যা গুণাকারে গেছে, তারপরে আমরা কি করছি, যেহেতু আমাদের বেস সেম তাহলে পাওয়ার দুইটার কি বলা যায়, ইকুয়াল। আচ্ছা, ঠিক আছে, চলো এবার আমরা খ নাম্বারে যাই। খ নাম্বারে বলছিল ডি এর সরল মান নির্ণয় করো। ডি = আমাদের এই রাশিটা দেওয়া আছে, প্রথম কথা এটা দেওয়া আছে, তুলে নাও। দেওয়া আছে ডি = 5⁻p + 1 অংশটা 5⁻p p - 1 ভাগ 25⁻p + 1 5⁻p - 1 p + 1। ওকে, এবার কি করা যায়, এবার দেখো আমরা লবে যা আছে ওটারে যা আছে তাই রাখি, 5⁻p + 1। আমাদের টার্গেট সবটির বেজ 5 আনা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি, a⁴m n, মানে যদি পাওয়ারের উপর আরেকটা পাওয়ার থাকে, তাহলে লেখা যায় বেজ যা আছে তাই, এই পাওয়ার দুইটা গুণ হয়ে বেজের পাওয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখানে এই যে হরের সূত্রটা দেব, দেখো এর জায়গায় আছে 5, আর m এর জায়গায় কি আছে, p, আর n এর জায়গায় p - 1। তাহলে পাওয়ারের উপর পাওয়ার, তার মানে পাওয়ারে গুণ, তার মানে কি হবে, p ইন্টু, যেহেতু এখানে দুই পদ ব্র্যাকেট দিয়ে দেই, p - 1। বেস যা আছে তাই, পাওয়ার দুইটা কি হলো, গুণ। এই যে সূত্র, বেস যা আছে তাই, পাওয়ার দুইটা কি হয়, গুণ। আচ্ছা, তোমরা যখন প্রথমবার করবা সাইটে এই সূত্রগুলো লিখে রাখবা, যেগুলো আমি দেখাইতেছি। ওকে, নোট খাতায় যেন থাকে, সহজে যখন রিভিশন করবা বুঝতে পারো যে তুমি কি করছিলা। ওকে, আচ্ছা, এখন এখানেও তোমার 5 বেজ আনতে হবে, তাহলে তুমি 25কে লিখতে পারো কি
5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে কি দুইটা 5 গুণ 5 5 25। আচ্ছা, আর হোল টু দি পাওয়ার কি আছে? হোল টু দি পাওয়ারে আছে p প্লাস 1 ডিভাইডেড বাই, এখানে দেখো এখানেও ওই আগের সূত্রটা প্রয়োগ করবো আমরা, পাওয়ারের উপর পাওয়ার আছে মানে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, mn মানে পাওয়ার, আর এই পাওয়ার কি হবে গুণ, তাহলে 5 যা আছে তাই p মাইনাস 1 ইন্টু p প্লাস 1। ওকে, এবার কি করা যায় দেখো, এটা যা আছে তাই রাখি, এখানে গুণটা করো। তা গুণটা কিভাবে হবে? পির সাথে এই পি গুণ হবে, দুইটাই প্লাস, প্লাসে প্লাসে পাস আর প্লাস, আর পি পি গুণ হলে কি হবে পি স্কোয়ার। তারপরে কি পির আগে প্লাস, ওয়ানের আগে মাইনাস, প্লাস মাইনাসে ভিন্ন চিহ্ন গুণ হলে কি হয় মাইনাস, ভাগ হলেও মাইনাসই হয়, এখানে গুণ হইতেছে। পি আর 1 গুণ হলে কি হবে পি ভাগ, এখানে দেখো পাওয়ারের উপর পাওয়ার আছে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এই আগের সূত্রটাই, তাহলে কি হবে 2 ইন্টু, এটা ডাইরেক্ট গুণ করে দিই, তাহলে যেহেতু এরকম হবে 2 ইন্টু পি প্লাস 1, তোমরা মনে মনে একবারে গুণ করে দাও, মানে 5-এর পাওয়ার এরকম হবে না। আচ্ছা, 2 দ্বারা পি রে গুণ করলে কি হবে 2p, আর 2 দ্বারা প্লাস 1 রে গুণ হলে প্লাস 2, মানে যে একবারে গুণ করবা, প্লাস 2 আর পি প্লাস 2p প্লাস 2 আর 1 2 অক্ষে 2। আচ্ছা আচ্ছা, শর্টকাটে করলাম আর কি, একটু লাইন কমাইলাম, তুমি চাইলে ডিটেলস করো, সমস্যা নেই, কোনো সমস্যা নাই, ভেঙে ভেঙে করবা। আচ্ছা, তারপরে কি এখানে দেখো আমরা বীজগণিতের সূত্র প্রয়োগ করতে পারি, এখানে এ পি কে ধরো আর 1 কে ধরো বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিংবা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, যেটাই বলো, সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ কারে ধরলাম পি রে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কে 1, আর 1 স্কোয়ার কি লেখার দরকার আছে, কারণ 1 স্কোয়ার মানেই হচ্ছে কি 1, কারণ একের পাওয়ার যতই দেয় ওটা 1ই থাকবে। আচ্ছা, তারপরে কি কাজ দেখো, এখন কিন্তু একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে, সবগুলার বেস 5 এসে গেছে, আর পাওয়ার কি, পাওয়ার যে কোনো কিছু আসছে, তবে বেস কিন্তু 5 আসছে। এবার দেখো এখানে ভগ্নাংশ মানে ভাগ, তাহলে ভাগের ক্ষেত্রে কি হয়, ভাগের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, মানে কি বেস সেম হইলে বেসটা যা আছে তাই, এই পাওয়ার আর এই পাওয়ার কি হবে বিয়োগ হয়ে যাবে, তাহলে বেস সেম, বেসটা যা আছে তাই, এই উপরের পাওয়ার আর নিচের পাওয়ারটা কি হবে মাইনাস হয়ে যাবে, তাই পি প্লাস 1 এটা থেকে মাইনাস করবা পি স্কোয়ার মাইনাস পি। ওকে, ভাগ, এখানেও বেস সেম, তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা কি হবে মাইনাস হবে, যেহেতু দুই পদ আলা তাই আমরা ব্রেকেট ইউজ করে মাইনাসটা করব, শর্টকাটেও করা যাবে, একটু পরে বলতেছি। দেখো এখন কি করা যায়, এপি প্লাস 1 যা আছে তাই, কেন এর এই ব্রেকেটের আগে কি আছে কিছু নেই, মানে প্লাস, প্লাস থাকলে ব্রেকেটের ভেতরে যে যা থাকে তা যা আছে তাই, চিহ্নের কোনো চেঞ্জ হবে না, মানের কোনো চেঞ্জ হবে না। এখানে দেখো ব্রেকেটের আগে মাইনাস, এখানে পি স্কোয়ারের আগে প্লাস, প্লাস মাইনাসে ভিন্ন চিহ্ন গুণ হলে কি হবে মাইনাস পি স্কোয়ার, মাইনাসে মাইনাসে কি প্লাস পি। তো এই কাজটা তুমি এই লাইন না করেও করতে পারতা, কিভাবে, এ বেস যা আছে তাই লিখতা, পাওয়ার উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার মাইনাস হবে, তাহলে এই পাওয়ারটা যা ছিল তাই, আর যেহেতু নিচেরটা মাইনাস হবে, তাহলে পি স্কোয়ার আগে প্লাস থাকলে দিয়ে দিবা মাইনাস, পির আগে মাইনাস থাকলে কি দিবা প্লাস। এটা যদি একবারে করো তাহলে এই লাইনটা করার দরকার নাই, আর ডিটেলস করলেও সমস্যা নাই। আচ্ছা, তারপরে দেখো এখানেও সেম কাজ, ব্রেকেট আগে কিছু নাই মানে প্লাস, তাহলে এটা যা আছে তাই 2p প্লাস 2, প্লাস মাইনাসে মাইনাস পি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 1। এবার দেখো পি আর পি কয়টা পি, প্লাসে প্লাসে প্লাস মানে দুইটা পি, প্লাস 1 যা আছে তাই মাইনাস পি স্কোয়ার ভাগ 2p মাইনাস পি স্কোয়ার, 2 আর 1 প্লাস 3। এবার দেখো বেস সেম, কি হইতাছে ভাগ, মানে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, ভাগের ক্ষেত্রে বেস সেম হইলে বেস যা আছে তাই, পাওয়ারটা কি হবে মাইনাস, এই সূত্রটা এখানে প্রয়োগ করো, বেস যা আছে তাই, পাওয়ারটা করো মাইনাস 2p প্লাস 1 মাইনাস
পি স্কোয়ার। আর এই পাওয়ারটা যেহেতু মাইনাস হবে, একটু আগে বললাম মাইনাস হলে প্রত্যেকটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। যে জিনিসটা মাইনাস করবা ওইখানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি হবে প্লাস, তাহলে টুপির আগে প্লাস হয়ে যাবে কি মাইনাস টুপি। আর যদি ডিটেলস করতে চাও এই যে এই লাইনটা যেভাবে করছিলাম ওইভাবে করবা। এটা ব্রেকেট দিয়ে লিখবা মাইনাস এই পাওয়ারটা, এই পাওয়ারটা ব্রেকেট দিয়ে লিখবা মাইনাস এই পাওয়ারটা, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে মাইনাস টুপি প্লাস পি স্কোয়ার প্লাস, সরি মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। ওকে, এবার প্লাস টুপি মাইনাস টুপি কাটাকাটি, প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ারও কাটাকাটি, প্লাস মাইনাস মাইনাস, 3 থেকে 1 গেলে 2, সংখ্যার দিক থেকে 3 বড়, তার আগে মাইনাস, তাই হবে এখানে মাইনাস। এখন এখানে তুমি এ টু দি পাওয়ার মাইনাস এম এর সূত্র ইউজ করবা। এ টু দি পাওয়ার মাইনাস এম, আর এম যেটাই দাও সমস্যা নাই। আচ্ছা, তোমাদের বইয়ে হয়তো এন দেওয়া আছে। আচ্ছা, এটা কি আকারে লেখা যায়? পাওয়ার মাইনাস থাকলে 1 বাই এ টু দি পাওয়ার এই মাইনাস এনটা, মানে মাইনাস পাওয়ারটা প্লাস হয়ে যায়। তাহলে এখানে কি হবে? 1 বাই আকারে লিখতে হবে যেহেতু পাওয়ার মাইনাসে। আর এই জিনিসটা যা আছে তাই, শুধু এই মাইনাস পাওয়ারটা কী হয়ে যাবে প্লাস পাওয়ার। আর 5 স্কোয়ার মানে কি 2টা 5 গুণ 5 5 25, এটা আমাদের নির্ণেয় মান। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আরেকবার বইলা দিই, দেখো আমরা কি করছিলাম। প্রথমে যে জিনিসটা দেওয়া আছে লিখছি, আমাদের টার্গেট ছিল সবগুলার বেজ 5 আনা, আমরা আনছি। তারপরে ভাগের সূত্রটা প্রয়োগ করছি। ভাগাকারে থাকলে বেস সেম হলে পাওয়ারটা মাইনাস হয়, 2 জায়গায় সূত্রটা প্রয়োগ করছি। তারপর এখানে আবার সরল করার পর আবার যেহেতু বেস সেম ছিল আর এটা ভাগাকারে, আবার এই ভাগের সূত্রটা প্রয়োগ করে আমরা পাওয়ারগুলোর কী করেছি মাইনাস করেছি। সেখান থেকে আমরা উত্তর কত পাইলাম 1/25। ওকে, আচ্ছা, চলো আমরা গ নাম্বার প্রশ্নে যাই। গ নাম্বার প্রশ্নে কি আছে? আমাদের এখানে প্রমাণ করতে হবে এই জিনিসটা ইকুয়াল টু কত 1। এর জন্য প্রথমে লিখবা, দেওয়া আছে a ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এল ভাগ এক্স টু দি পাওয়ার এম, b ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন, এবং c ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন ভাগ এক্স টু দি পাওয়ার এল। ওকে, আচ্ছা, ঠিক আছে কি? ঠিক আছে। এবার আমাদের এটারে কি ধরতে হবে? এলএস, যেহেতু এটা সমান সমানের কোন পাশে আছে? বাম পক্ষে। বাম পক্ষও লিখতে পারো, আমরা লেফট সাইড বা বাম পক্ষ লিখলাম। এটা বাংলায় লেখা যায়, ঠিক আছে, তোমরা তো জানোই। এরপর কি আছে? এল স্কোয়ার প্লাস এল এম প্লাস এম স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, সি টু দি পাওয়ার এন স্কোয়ার প্লাস এন এল প্লাস এল স্কোয়ার। ওকে, এবার এ বি সি এই 3টা মান এখানে বসাইতে হবে। এর জায়গায় কত বসাবা? এক্স টু দি পাওয়ার, আচ্ছা একটু নিচে করি, এক্স টু দি পাওয়ার এল, এখানে এক্স টু দি পাওয়ার এম, আর হোল টু দি পাওয়ার কি হবে? এল স্কোয়ার প্লাস এল এম প্লাস এম স্কোয়ার ডট বির জায়গায় বসাও এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। সির জায়গায় কত বসাবা? সির জায়গায় হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এল হোল টু দি পাওয়ার এন স্কোয়ার প্লাস এন এল প্লাস এল স্কোয়ার। আচ্ছা, এবার দেখো এখানে বেস সেম, বেস হচ্ছে এক্স, আর বেস সেম হলে ভাগের ক্ষেত্রে বেসটা যা আছে তাই, পাওয়ারটা হবে মাইনাস এল মাইনাস এম, মানে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা মাইনাস এল স্কোয়ার প্লাস এল এম প্লাস এম স্কোয়ার যা আছে
তাই ডট এখানেও বেস সেম, তাহলে কি হবে পাওয়ারটা মাইনাস এম মাইনাস এন হোল টু দি পাওয়ার এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। তারপরে কি স্যার, এখানেও বেস সেম, তাহলে পাওয়ারটা মাইনাস এল এন মাইনাস এল এন স্কোয়ার প্লাস এন এল প্লাস এল স্কোয়ার। ঠিক আছে, আর সবসময় মনে রাখবা এরকম ক্ষেত্রে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার মাইনাস। আবার এরকম করতে যাও না যে এবিসিডিতে যে আগে তার আগে দিলাম মাইনাস পরেরটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, ওটা করা যাবে না, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা মাইনাস। ওকে, এবার এখানে সূত্র পড়লো আরেকটা কি, পাওয়ারের উপর পাওয়ার, মানে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এরকম সূত্র কিন্তু একটু আগেও প্রয়োগ করছো। আচ্ছা, ওটা হলে কি হয়, পাওয়ার বেসটা যা আছে তাই এই পাওয়ারটা উপরের পাওয়ার সাথে গুণ হয়, তাহলে ব্রেকেট দিয়ে লেখা এল মাইনাস এম ইন্টু এল স্কোয়ার প্লাস এল এম প্লাস এম স্কোয়ার। এখানেও পাওয়ারের উপর পাওয়ার, তার মানে এম মাইনাস এন ইন্টু এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। এখানেও এক্স যা আছে তাই এন মাইনাস এল এর সাথে গুণ হবে এন স্কোয়ার প্লাস এন এল প্লাস এল স্কোয়ার। ঠিক আছে, এবার কি কাজ দেখো, এবার কাজ হচ্ছে আমরা এখানে বীজগণিতের সূত্র প্রয়োগ করতে পারি। আচ্ছা, এখানে ব্র্যাকেট ক্লোজ করি নাই, ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। দেখো সূত্রটা কি, এল কে ধরো এম কে বি ধরো, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, যেহেতু এল আর এম কে ধরছো, এ বি প্লাস বি স্কোয়ার। এটা কার সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের, তাই না। তাহলে এ কিউবের জায়গায় কি লিখবা, এ কিউবের জায়গায় লিখবা এল কিউব মাইনাস বি কিউব, মানে বির জায়গা আছে এম, এম কিউব, তাই না। ইয়েস, এখানেও এ বি ধরো, এম আর এন কে কি ধরবা এ বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ওই সেম এ কিউব মাইনাস বি কিউব, মানে এম কিউব মাইনাস এন কিউবের সূত্র। এখানেও দেখো সেম, দেখো এটারে ধরো এটা বি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এ কিউব মাইনাস বি কিউব, আর এর জায়গায় এন আর বির জায়গায় এল। আচ্ছা, এইবার দেখো বেজ সবগুলার সেম, এখানে ডট মানে কি গুণ, তো তুমি গুণের ক্ষেত্রে সূত্র তো জানোই যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম। বেজ সেম হলে গুণের ক্ষেত্রে বেসটা যা আছে তাই, পাওয়ার দুইটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। আচ্ছা, এখানে জায়গা হইতেছে না, মানে এখানে এম প্লাস এন হবে, বুঝে নিও। এখন কথা হচ্ছে এখানে এরকম দুইটা পদই যে গুণ হবে এরকম নয় তো, 3টা 4টা 5টা 10টা হইতে পারে, তবে যদি বেস সেম হয় 10টার বদলে বেস একটা, আর যতগুলো পাওয়ার আছে সবগুলোই তুমি যোগ করে দিবা, বুঝতে পারছো। তাহলে এই 3টার বদলে বেস একটা লিখলাম, আর গুণের ক্ষেত্রে সবগুলো পাওয়ার কি হয়ে যাবে, যোগ। তার এল কিউব মাইনাস এম কিউব যোগ এম কিউব মাইনাস এন কিউব যোগ এন কিউব মাইনাস এল কিউব। এবার দেখো আমরা এই পাওয়ারের যোগ বিয়োগটা করি, এখানে প্লাস এল কিউব মাইনাস এল কিউব কী হবে, কাটাকাটি, আল্লাহ আকবার করে দিলাম, ঠিক আছে। মাইনাস এম কিউব প্লাস এম কিউব সেম জিনিস, তবে চিহ্ন বিপরীত হইলে কি হবে, কাটাকাটি। প্লাস মাইনাস এন কিউব আর এন কিউব কী হবে, প্লাস মাইনাসে মাইনাস, কাটাকাটি। তাহলে এক্সের পাওয়ার কি 0, আর 0 বাদ দেয় কোনো কিছুর পাওয়ার 0 হলে কত হয় 1। এটা হচ্ছে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 এই সূত্রে, যেখানে এ ইজ নট ইকুয়াল টু 0। আচ্ছা, তো এটাই কিন্তু আমাদের প্রমাণে ছিল, তাই না। তাহলে আমরা প্রমাণটা করতে পারছি, এটা আরও সহজ ছিল। এটা হচ্ছে আমাদের আর এস বা রাইট সাইড। এখন লেখা অতএব এল এস ইকুয়াল টু কি আর এস, যেহেতু প্রমাণ করতে বলছে PROVED, প্রুভড। খালাস, তোমরা চাইলে এখানে এল এস আর এস প্রুভড না দিয়ে এটাও করতে পারো, এই পুরো প্রশ্নটা তুলবা অতএব দিয়ে, তারপরে সাইটে লিখে দিবা প্রুভড, এটাও করা যায়। এটা করলে সব থেকে ভালো হয়। তো আশা করি তোমরা অঙ্কটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো বোর্ড কোয়েশ্চেন সমাধানের ক্লাসে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।